হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। সামনেই আসছে সুপার কাপ, এক সপ্তাহ কিন্তু আর বাকি নেই। তো মোহনবাগান কতটা নিজেদের দল গোছালো, কারণ তোমরা জানো যে কিছুদিন আগেই জুয়ান ফার্নান্ডোকে বরখাস্ত করে হাবাসকে নতুন কোচ করে নিয়ে আসা হয়েছে। তো হাবাস নতুন কোচ হয়ে এলেও তিনি কিন্তু এখনো দলের সাথে যোগ দেননি, এবং তিনি কবে দলের সাথে যোগ দেবেন সেটাও কিন্তু এখনো জানা যায়নি। ম্যানেজমেন্ট থেকে যেটা জানা যাচ্ছে, তার ভিসা সমস্যা রয়েছে, সেই কারণে হয় তাকে দলের সাথে এখনো যোগ দেওয়াতে পারেনি। তো এটা কিন্তু একটা কোনো লজিক হলো না, কারণ ম্যানেজমেন্ট যখন সিলেক্ট করছে একজন কোচকে, সমস্ত কিছু দেখেই কিন্তু তাকে সিলেক্ট করা উচিত যে তিনি কবে দলের সাথে যোগ দিতে পারবেন। যেখানে সামনেই মোহনবাগানের একটা টুর্নামেন্ট রয়েছে, সুপার কাপ। তো সেই সুপার কাপেই যদি তার দায়িত্বটা তিনি না নিতে পারেন, সেক্ষেত্রে তার যোগ দেওয়ার মানেটা কি? তো তিনি কবে আসবেন সেটা এখনো জানা যাচ্ছে না। সম্ভবত প্রথম ম্যাচে তিনি হয়তো মোহনবাগানের ডাগ আউটে থাকবেন না। তো সেখানে কিন্তু ক্লিফোর্ড মিরান্ডা তিনি কিন্তু তার দায়িত্বটা পালন করবে। তো এবার প্রশ্ন আসছে যে মোহনবাগান কিভাবে তাদের দল সাজাবে, কারণ তোমরা জানো যে 7জন প্লেয়ার মোহনবাগানের, তারা কিন্তু অলরেডি ন্যাশনাল টিমের হয়ে খেলতে, এশিয়ান কাপ খেলতে চলে গেছে। তো মোহনবাগানকে কিন্তু এই 7জন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে ছাড়াই কিন্তু নামতে হবে, এবং 6জন বিদেশি খেলাতে পারবে ঠিকই, তবে 6জন বিদেশি খেলাতে পারলেও সেই 6জন বিদেশিও যে খুব একটা ভালো ফর্মে আছে সেটাও নয়। হুগো বুমো তিনি দল ছাড়তে পারেন বলে একটা রিউমার উঠেছে, জানি না সেটা কতটা সত্যি হবে, কারণ এই মুহূর্তে কিন্তু ম্যানেজমেন্ট থেকে আর কিছু প্রকাশ করা যাচ্ছে না হুগো বুমোকে আদৌ ছাড়া হবে কিনা। তবে এটা কিন্তু জানা যাচ্ছে যে এই রিউমারটা কিন্তু ময়দানে ছড়িয়ে পড়েছে। এছাড়াও কিন্তু আরও 2জন নতুন বিদেশি মোহনবাগানে আসতে পারেন, তো তারা কারা সেটাও কিন্তু জানা যায়নি। তো 2জনের নাম কে কে হতে পারে সেটাও বোঝা যাচ্ছে না। তো 2জন বিদেশি যদি আসেন, তাহলে কার বদলে বিদেশি আসবে নতুন? সেক্ষেত্রে জেসন কামিংস বা আর্মান্দো সাদিকু, তাদের উপর কারোর উপর কোপ পড়বে, নাকি হুগো বুমো বা আর্মান্দো সাদিকু, এদের 2জনের মধ্যে কারোর উপর কোপ পড়বে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। এবং মোহনবাগানের হাতে কিন্তু খুব একটা বেশি সময়ও নেই, হাতে এক সপ্তাহ রয়েছে, এর মধ্যে কিন্তু আরেকটা টুর্নামেন্ট শুরু হয়ে যাবে। তো তার মধ্যে যা মোহনবাগানের চেঞ্জ করতে হবে কিন্তু করে নিতে হবে। এরপরে যদি করতে যায়, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান কিন্তু অনেকটাই সমস্যায় পড়বে, কারণ একটা টুর্নামেন্টের মাঝখানে যদি নতুন প্লেয়ার আছে, তার মানিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে, তিনি কতটা ফিট আছেন সেটাও কিন্তু একটা দেখার ব্যাপার থাকে। তো সব মিলে কিন্তু এই মুহূর্তে ম্যানেজমেন্ট যে ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, সেটা কিন্তু একদমই কিন্তু ভালো সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে না। হঠাৎ তিনি কোচকে তারা বাদ দিয়ে দিল, নতুন কোচ নিয়ে এলো, এবং কোচকে সবাই আশা করেছিল হয়তো জুয়ান ফার্নান্ডো অন্তত সুপার কাপ অবধি তিনি দায়িত্ব পাবেন, সুপার কাপ ব্যর্থ হলে তাকে হয়তো সরিয়ে দেওয়া হবে। তবে হঠাৎ করেই তাকে বার করে দেওয়া হলো, এবং হুগো বুমোর মতন প্লেয়ার, যিনি কিন্তু জেসন কামিংস বা আর্মান্দো সাদিকু এদের থেকে অন্তত বেটার ফুটবল খেলেছেন, তো তাকেও কিন্তু বার করে দেবে সেটা শোনা যাচ্ছে। তো এরকম যদি চলতে থাকে, তাহলে ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠে যাচ্ছে, কারণ ম্যানেজমেন্ট কিন্তু এর আগেও কিন্তু বেশ কয়েকটা ভুল সিদ্ধান্ত নিয়েছে, মাথা ভারী টিম করে ফেলেছিল, ডিফেন্সে কিন্তু প্লেয়ার ছিল না, তো তার খেসারতও কিন্তু মোহনবাগানকে দিতে হচ্ছে। তো সব মিলিয়ে মোহনবাগানের কিন্তু সামনেই সুপার কাপ রয়েছে, হাতে এক সপ্তাহ বাকি রয়েছে। এখনো কিন্তু কোনো দলই অবশ্য টিম লিস্ট দেয়নি এই কারণেই, কারণ অনেক দলেই কিন্তু নতুন প্লেয়ার আসবে, বা অনেক দল থেকে অনেক প্লেয়ার চলে যাবে। তো সেক্ষেত্রে যদি এখন টিম লিস্ট দিয়ে দেয়, তাহলে কিন্তু পরে সেই টিম লিস্ট চেঞ্জ করার উপায় থাকবে না। তাই জন্য কিন্তু একেবারে শেষ মুহূর্তে গিয়ে টিম লিস্ট দেবে প্রত্যেকটা দল, এবং তারপরে কিন্তু সুপার কাপ খেলতে নামবে। তবে মোহনবাগানের গ্রুপে কিন্তু ইস্টবেঙ্গল রয়েছে, শ্রীনিধি ডেকান রয়েছে, এছাড়াও হায়দ্রাবাদ এফসি রয়েছে। তো শ্রীনিধি ডেকান আই লিগের দল, তারা একটা ফাইট দেবে। তবে হায়দ্রাবাদ এফসির অবস্থা কিন্তু এই মুহূর্তে একদমই ভালো না, তারা যে খুব একটা ফাইট দিতে পারবে বলা যায় না। তো মেনলি যে লড়াইটা হবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যেই। তো ইস্টবেঙ্গলের কিন্তু 2জন প্লেয়ার অলরেডি জাতীয় দলে চলে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের এই ম্যাচে একটু প্রাধান্য থাকবে বা একটু সুবিধা থাকবে, কারণ ইস্টবেঙ্গল মোটামুটি ফুল টিমটাকেই পাবে, এবং মোহনবাগান কিন্তু 7জন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে পাবে না। তো এখানেই বোঝা যাবে যে মোহনবাগানের যারা জুনিয়র প্লেয়ার রয়েছে, তারা কতটা ইমপ্রুভ করেছে, তারা কতটা ভালো খেলতে পারছে, সেখানে কিন্তু দেখা যাবে। এটাই তাদের একটা আসল পরীক্ষার মঞ্চ। এছাড়াও কিন্তু হাবাস, তিনি জুনিয়র প্লেয়ারদের নিয়ে কাজ করতে পছন্দ করেন, তো এখানেও কিন্তু হাবাস কতটাই জুনিয়র প্লেয়ারদের উদ্বুদ্ধ করতে পারেন সেটাও কিন্তু দেখার, যেটা কিন্তু জুয়ান ফার্নান্ডো একদমই করতে পারতেন না। তিনি কিন্তু জুনিয়র প্লেয়ারদের একদমই ইউজ করতেন না, যেটা কিন্তু আমরা দেখেছি যে অনেক জুনিয়র প্লেয়ার তারা ভালো খেলছে, তারপরেও তাকে বেঞ্চে বসিয়ে রাখছে। তো হাবাসের কাছে কিন্তু এটাও পরীক্ষা, যদিও তিনি প্রথম ম্যাচে থাকবে না, তোমাদের যেটা বলে দিলাম, তার ভিসা সমস্যা রয়েছে। তো দেখা যাক হাবাস এসে মোহনবাগানকে আবার নতুন পথের দিশা দেখা